সঙ্গে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে মেকআপের একটা টিউটোরিয়াল। সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ, সোয়েটপ্রুফ, যেটা এখন গরমের দিনে ভীষণই দরকার। তো এইভাবে কোনোদিনও ভিডিও নিয়ে আসিনি, তো আজকে নতুনভাবে স্টার্ট করলাম। তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আমি কিভাবে মেকআপটা করছি। তো চলো তাহলে স্টার্ট করি। আমার হাতে এখন আছে রিকর্ডের একটা গ্রিপ স্প্রে। তো এটা প্রথমে একটা অ্যাজ এ মিস্ট, অ্যাজ এ টোনার হিসেবে তোমরা ইউজ করতে পারো। সেটা আমি করে নিলাম নিজের ফেসে। একটু জাস্ট শুকিয়ে নেব। মিনি একটা হ্যান্ড ফ্যান দিয়ে এভাবে শুকিয়ে নেবে, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো সামারে ভীষণ দরকার হচ্ছে একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার। আমার কাছে আছে ম্যাগাজিমিয়ার। এই যে ম্যাগাজিমিয়ার যে ওয়াটার বেস যে ময়েশ্চারাইজারটা খুব ভালো। এটা তোমরা যারা ম্যাগাজিমিয়ার যাদের নেই তাদের রিকর্ড ওয়াটার বেস ময়েশ্চারাইজার নিতে পারো, বা পন্সের সুপার লাইট জেলও নিতে পারো। তো ওয়াটার বেস ময়েশ্চারাইজার সামারের জন্য খুব ভালো। তো অ্যাপ্লাই করছি। আমার কাছে ম্যাগাজিমিয়ার আছে, তো খুব ভালো করে এটা অ্যাপ্লাই করতে হবে স্কিনে। আবার এটাকে আমি এবার ফ্যান দিয়ে শুকিয়ে নেব। প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পর এভাবে শুকিয়ে নিলে ভালো হয়। তো এভাবে আমি শুকিয়ে নেব ময়েশ্চারাইজারটা লাগিয়ে। ঠিক আছে, এটা ম্যাটিফাইং প্রাইমার, খুব ভালো সামারের জন্য। এটা নিয়ে নিয়েছি, এটা রিকর্ডের একটা কালার কারেক্টার, খুব ভালো। তো যাই হোক, আমার যে চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো দেখতে পাচ্ছ, কদিন একটু ঘুমের প্রবলেমের জন্য একটু হয়েছে, তো সেগুলো ঢাকার জন্য আমাকে কালার কারেক্টার ইউজ করতে হবে। কালার কারেক্টার প্রত্যেকটা প্রবলেমের জন্য এক না, প্রত্যেকটা প্রবলেমের জন্য আলাদা আলাদা কালার আছে। তো এখন যেহেতু আমি ডার্ক সার্কেলগুলো ঢাকছি, তো সেটার জন্য অরেঞ্জ বা পিচ কালার ইউজ করতে পারো। তো যাই হোক, এটা হচ্ছে কালার কারেক্টার ব্রাশ। এই ব্রাশটা দিয়ে করলে খুব ভালো হয়। তো আমি ম্যাগাজিমিয়া দিয়েই আজকে তোমাদেরকে আমি মেকআপ করে দেখাবো। তো ম্যাগাজিমিয়া খুব ভালো একটা ফাউন্ডেশন, যেটা সামার প্লাস উইন্টার দুটোর জন্য খুব ভালো। তো দুটো টাইমেই এটা দিয়ে তোমরা মেকআপ করতে পারো। এটা একটা ভালো ফাউন্ডেশন, ভেলভেট ফিনিশ দেয়। তো আমার তো খুব ভালো লাগে। এটা একটা ডার্ক শেড, একটা ফেয়ার শেড যদি রাখতে পারো তোমাদের ভ্যানিটিতে, তো তোমরা এটা দিয়ে কাজ করে নিতে পারো। তো আজকে তোমাদেরকে ম্যাগাজিমিয়া দিয়েই আমি দেখাবো। তো এটার একটা আমি ডার্ক শেড নিয়েছি, একটা ফেয়ার শেড আছে আমার কাছে, দুটো মিক্স করে আমার স্কিন টোন অনুযায়ী আমি ইউজ করব। তো চলো দেখো। এর সঙ্গে আমি এই যে ফেয়ার শেড আর একটু ডার্ক শেড নিয়েছি, তার সঙ্গে আমি নিব রিকর্ডের গ্রিপ প্রাইমার। এটা হচ্ছে তোমার আমাদের যে এখন যে সামারের টাইমে যে প্রচণ্ড ঘাম হয়, সোয়েট হয়, সেই জন্য এখানে 1 থেকে 2 ড্রপ নিলে এটা আমাদের মেকআপটা গলতে দেয় না, মেকআপটাকে বেশ ভালোভাবে লং লাস্টিং বানায়। তো সেটার জন্য এই মেকআপের গ্রিপ প্রাইমার। তো এটাকে আমি ভালোভাবে মিক্স করব। তো ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে, ভালো করে আমার স্কিন টোন অনুযায়ী আমি এটা মিক্স করেছি। এভাবে আমি স্কিনে অ্যাপ্লাই করব। ফোনে তোমরা কতটা কি বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, তবে সামনাসামনি আমার স্কিন টাইপ অনুযায়ী আমি ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি। পুরো স্কিন কালার হিসেবে তোমাদেরকে ফাউন্ডেশনটা নিতে হবে, যার স্কিন যেরকম। তো সেটা আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন জাস্ট সামার প্রুফ মেকআপটা দেখাচ্ছি তোমাদেরকে, সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ। ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে আমাদের যে স্কিনে যে ওপেন পোর্সগুলো আছে তার মধ্যে না সুন্দরভাবে মেকআপটা ঢুকে যায় এবং ওপেন পোর্সগুলো দেখা যায় না। ওই জন্য ব্রাশ দিয়ে ব্লেন্ড করাটা খুব ভালো। তো যারা নতুন নতুন শিখেছো তারা অনেকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারো না, তারা আস্তে আস্তে চেষ্টা করবে ব্রাশ দিয়ে ব্লেন্ডটা করার। কারণ অনেক সময় আমাদের যে ব্লেন্ডার আছে, বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করেও অনেক সময় ওপেন পোর্সগুলো বেরিয়ে আসে। তো সেটা ব্রাশ দিয়ে করলে না ওপেন পোর্সগুলো বেরোয় না, ঢেকে যায় পুরো। তো লাইট কনসিলার নিয়েছি, লাইট কনসিলারের কাজ যেসব এরিয়াগুলোকে হাইলাইট করবো সেগুলো দিয়ে আমি লাইট কনসিলার দিয়ে করলাম। নোজটা হাইলাইট করবো, সেই জন্য একটু নোজে দিলাম। এইটা আবার মেকআপটাকে বসিয়ে রাখার জন্য খুব ভালো। এখন একটা অ্যাপ্লাই করে নিলাম, এবার শুকিয়ে নেব। ভালো করে এভাবে শুকিয়ে নিতে হবে যাতে মেকআপটা ভালোভাবে বসে যায়, সেট হয়ে যায়। আমি এবার পাউডার ভালো করে পাপ করে নেব। সেটা আমার কাছে আছে লরা মার্সিয়ার একটা পাউডার, খুব ভালো, এটা ওয়াটারপ্রুফ। তো এটা খুব অল্প সামান্য করে নিতে হবে, পুরো স্কিনে ভালো করে এটা নিয়ে পাপ করে নেব, মানে মেকআপটা সেট করে নেব।
আমি এটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি, খুব হালকাভাবে অল্পভাবে জাস্ট ডাস্ট অফ করে নেব, কারণ খুব বেশি করলে একটা কেকি কেকি ব্যাপার হয়ে যাবে। তো জাস্ট পাউডারটা নিয়ে একটু ডাস্ট অফ করে স্কিনে জাস্ট এইভাবে হালকা হালকা করে। কন্ট্রোল কিভাবে করতে হয়, কতটা এরিয়া নিয়ে করতে হয়, সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে যেহেতু সোয়েট প্রুফ আর ওয়াটার প্রুফ মেকআপ দেখানোর ব্যাপার ছিল, তো সেটাই আমি আজকে দেখাবো। তো এটা জাস্ট আমি তোমাদেরকে অ্যাপ্লাই করা দেখালাম না সেভাবে, কতটা কোন জায়গায় কোন কোন জায়গায় কন্ট্রোল করতে হয় সেটা পরের নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আমি জাস্ট ওয়াটার স্প্রে করে দেখাচ্ছি যে এটা কতটা ওয়াটার প্রুফ হয়েছে সেটাই। তো চলো দেখতে থাকো। পুরো মেকআপ কমপ্লিট আমার। তো এবার আমি তোমাদেরকে ওয়াটার স্প্রে করে দেখাবো। এটা একটা ওয়াটার, এটা জল ভরে নিয়ে আসলাম। তো দেখো কতটা ওয়াটারপ্রুফ করতে পেরেছি। এটাই কিন্তু সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ। তো এখন যারা সামারে বেরোচ্ছ তারা এইভাবে মেকআপ করে বেরোবে, দেখবে মেকআপ একটু ঘেটে গাওয়া হবে না, সুন্দরভাবে একই রকম থাকবে। তো চলো, আমি পুরো মুখে স্প্রে করলাম, দেখো দেখতে পাচ্ছ? এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এই যে আমার মেকআপ, আমি হাত দিচ্ছি, এই যে একটু উঠছে না কিন্তু, এই যে এই যে একটু উঠছে না, দেখতেই পাচ্ছ একটু উঠছে না। দেখলে কিভাবে আমি করলাম আজকে সামার প্রুফ সোয়েট প্রুফ একটা মেকআপ। তো তোমরা ফার্স্ট থেকে নিশ্চয়ই লাস্ট পর্যন্ত দেখেছো। তো এইভাবে যদি আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, তো আমি আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। অনেক বিউটি টিপস নিয়ে আসবো, অনেক মেকআপের ভিডিও নিয়ে আসবো। তো পাশে থাকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরে একটা ভিডিও নিয়ে। টাটা।